ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে এঁচোড়ের নিরামিষ রেসিপি। এই জন্য আমি এঁচোড়টাকে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর নিয়েছি আলুটাকে এরকম ডুবো ডুবো কেটে নিয়েছি। আর এঁচোড়টাকে আমি কিন্তু এভাবেই কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো প্রথমেই কিন্তু আমি এখানে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব এঁচড়গুলোকে এইভাবে ভাপিয়ে নেবেন। অবশ্যই এতে কাঁচা ভাব একটা থাকে, এটা চলে যাবে। তো এঁচড়টাকে এইভাবে কিছুক্ষণ ভাপিয়ে নিব। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি একটা ঝাঁপির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটাকে ঠান্ডা জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিব। তো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করতেছি, তাই ভালোভাবে ভিডিওটা করে উঠতে পারিনি। তো আর রান্নার জন্য আমার এখানে যা যা প্রয়োজন, এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি। এই গরম মশলাটা অবশ্যই ফোড়নে দিতে হবে। আদা বাটা, এখানে গরম মশলা বাটা, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে টক দই। তো এদিকে এটাও আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়নে। দেওয়ার পর এবারে ফোড়নটাকে ভালো মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। বন্ধুরা, একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে ভাজা হয়ে যায়। তো এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিব আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে দিলে কিন্তু অনেক জোরে জোরে তেলটা ছিটিয়ে পড়ে। আদাটাকে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব টমেটো পেস্টটা। এখানে আমি ছোট সাইজের 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। এবারে ওটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। তো এই উপকরণগুলো ভাজার সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, ওই গরম মশলাটাকে আমি অ্যাড করে দিলাম। এবারে সব উপকরণগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। এর জন্য কাঁচা গন্ধটা একদম না থাকে সেরকম করেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভেজে নেওয়া আমার প্রায় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিব টক দই। আর টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে দেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা ব্যবহার করবেন। তো এবারে সব উপকরণগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে এভাবেই আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন। তো মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। তো কষানো আমার প্রায় শেষের দিকে। এবারে এর মধ্যে অ্যাড করে দিব আমি ভাপিয়ে নেওয়া এঁচোড় আর আলুটাকে। তো এবারে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে কিন্তু এঁচোড়ের গায়ে ভালো মতো মশলার ফ্লেভার চলে যাবে। তো এপিট ওপিট ভালোভাবেই আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই রান্নায় যেহেতু পেঁয়াজ আমি ব্যবহার করিনি, এই রান্নাটার স্বাদ আরও বেশি ভালো লাগছে আমার কাছে। তো
এভাবেই রান্না করব আমি বেশ কিছুক্ষণ, যেন মশলাটার সাথে এঁচোড় আর আলুটাও কষানো হয়ে যায়। অবশ্যই আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটি রাখতে পারেন। তো অনেকটাই জল বেরিয়ে এসেছে, এই জলের মধ্যে কিন্তু মশলার সাথে আমার কাঁঠালটাকে কষানো হয়ে যাচ্ছে। কাঁঠাল অথবা এঁচোড় যেটাই বলেন থাকেন না কেন, আর এটা কিন্তু কাঁঠালই হয়ে গেছে, কারণ এটা থেকে বীজগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর খেতে খুবই ভালো লাগছিল। তো এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটাকে দিয়ে আমি নাড়াচাড়া করিয়ে নিচ্ছি আবারও। আর এ পর্যায়ে কিন্তু ধনিয়া গুঁড়োটা দিতে হবে, এতে রান্নাটি খুবই সুন্দর হবে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার এঁচোড়গুলোকে ভেজে নেওয়া বা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবারে জল অ্যাড করে দিব, অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে। এখানে ফুটন্ত গরম জল অ্যাড করলে কিন্তু তরকারিটার স্বাদটা খুবই ভালো হবে। তো জলটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। তো ভালোভাবে সব মশলার সাথে এঁচোড়গুলোকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে এখন রান্না করতে থাকবো বেশ কিছুক্ষণ। তো আপনারা চাইলে কিন্তু ঢেকেও রান্না করতেন, আমি ঢেকে রান্না করব না, কারণ যেহেতু এগুলো সিদ্ধ করে নিয়েছি আর ঢাকার কোনো প্রয়োজন নেই। তো এভাবেই রান্না করব। তো এবারে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এতে কিন্তু খুব সুন্দর একটা তরকারির মধ্যে ফ্লেভার চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গরম মশলা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তো এবারে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার রান্নাটি প্রায় শেষ। এবারে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। তো এবারে পরিবেশন করে নিব। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।